পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিমের নাম বাদ দেওয়া এক ধরনের ফ্যাসিস্ট আচরণ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যে দল যুদ্ধের মালিকানা দাবি করে আজ সেই দল অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছে এবং সেই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। তারা যেভাবে কর্মসূচি ঘোষণা করেছে তা সাধারণ জনগণ ও সাধারণ ছাত্র সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ছাত্রদল নেতা মাহফুজ ইকবাল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে দীর্ঘদিনের সিস্টেম। এটা পরিবর্তন একদিনে সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময় লাগবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, তবে প্রতিটি সেক্টরে তাদের কিছু দোসর রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের কিছু দোসর আছে। আমরা ছাত্র সমাজ অচিরে শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করব। কর্মী সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন। এ সময় আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম শাওন সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমরা যারা বিরোধী দল ছিলাম, কর্মী সভা সমাবেশ করাটা খুবই কষ্টকর ছিল, সম্ভব ছিল না। তো আজ দীর্ঘদিন পর আমরা নতুন ভাবে পথ চলতে চাই। জুলাই আমরা প্রথম যে আমাদের পাথালিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের কর্মী সমাবেশ হচ্ছে। আপনাদের আমি জানাচ্ছি যে পর একটা পক্ষ এই বিপ্লবটাকে নিজেদের অবদান একমাত্র একক দাবি করে বসে। আসলে আপনারা জানেন যে আমাদের 160 এর অধিক শহীদ হয়েছেন ছাত্রদল নেতাকর্মী। আপনাদেরকে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই যে তারা অনেক সময় বলে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল বিচরণ করলে নাকি ফ্যাসিস্ট আচরণ হয়ে যায়, ছাত্রদল নাকি ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। কিন্তু তারা যে আমাদের ছাত্রদলের যে প্রথম শহীদ ওয়াসিম চট্টগ্রামে যে শহীদ হয়েছেন, তার নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে যে আচরণ করেছে, আমি মনে করি সেটি ফ্যাসিস্ট রেজিমের আচরণ। এটি একটি ফ্যাসিস্ট ছাড়া আর কিছু নয়। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কিছু দোসর আছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা যখন আন্দোলন করেছে, সেই আন্দোলন দমন করার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই আন্দোলন দমন করার জন্য চেষ্টা করেছেন। তো তাদের বিরুদ্ধে তো বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিতে পারে নাই। তাদের বিচারের দাবিতে আমরা কিছুদিন আগে 18 তারিখে আমরা ঢাকা শহীদ মিনার অভিমুখে একটি লং মার্চ করি। তো আমরা অচিরেই এই শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস তুলে এগুলো আমরা প্রতিরোধ করি।